এই সময়টাতে ঔষধি গুণে ভরা এই পাতার সুন্দর রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো নিম বেগুন। ঔষধি গুণে ভরা এই নিম পাতা, এই সময়টাতে যদি এই নিম পাতার যে কোনো রেসিপি বানিয়ে খাওয়া যায় তাহলে শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সেটা নিশ্চয়ই আমার আপুরা ভাইয়ারা সবাই জানেন, নিশ্চয়ই সবাই বানিয়েও থাকেন। আমি কিভাবে বানাবো সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আমি এখানে এক আঁটি নিম পাতা নিয়েছি। এখান থেকে ডগার যে নরম পাতা আছে সেগুলোই আমি ধুয়ে পরিষ্কার করে তারপর বেগুন কেটে ফিরে আসবো আপনাদের মাঝে। এই আটির মধ্যে তো অনেকগুলো পাতা, কিন্তু আমি শুধু ডগাতে যে নরম পাতা আছে সেগুলোই নেব। এই যে দেখুন বন্ধুরা, এভাবে করে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, ওষুধি গুণে ভরা। আজকালকার বাচ্চারা তো শাকসবজি মোটেই পছন্দ করেন না, তার মধ্যে তো এই তিতা নিম পাতা একদম মুখে তুলবেই না। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে। এখন যে সময়টা, এই সময়ে কিন্তু ঘরে ঘরে নানান রোগ ব্যাধি দেখা যায়। যদি এরকম ওষুধি গুণে ভরা কোনো রেসিপি করে নেওয়া যায় আর ছোট বড় সবাই খেতে পারে তাহলে অনেকটাই আমরা দূরে থাকতে পারবো রোগ ব্যাধি থেকে। এরকম করে আমি ডগার সব পাতাগুলো নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নিম পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এই পরিমাণ নিয়েছি শুধু ডগার পাতাগুলোই। তারপর এখানে বেগুনও কেটে নিলাম এরকম টুকরা টুকরা সাইজ করে। সঙ্গে আলু আর গাজর দেব, তাই একই পরিমাণ করে আলু আর গাজরও কেটে নিলাম। চলুন বন্ধুরা, এবার রান্নায় চলে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এরকম ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম। আমি যেভাবে আলু আর গাজর বেগুন কেটেছি সেভাবে পেঁয়াজও কেটে নিয়েছি। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কালার কিন্তু করব না, সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম, এর চেয়ে বেশি লাল করে ভাজবো না, কারণ আমি এখন যে সবজিগুলো এখানে দেব সেগুলো ভাজার সময় আরো ভাজা হবে। এখন দিচ্ছি হলুদ, তারপর লবণ। আমি কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না আজকের রান্নাটাতে, শুধু লবণ আর হলুদ দিয়েই রান্নাটা সেরে নেব। হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব আলু আর গাজর।
খুব সিম্পল একটা রান্না, কম তেল মশলায়, কম তেল মশলার মধ্যে স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আমি এখন আলু আর গাজর দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আলু আর গাজর বেগুনের চেয়ে একটু শক্ত টাইপের সবজি, তাই বেগুনের আগেই দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে আলু আর গাজর কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুটা নরম হয়ে আসছে। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে দিলাম। তারপর 3-4টার মতন কাঁচা পাকা মরিচ দিলাম। মরিচগুলো কিন্তু আমি ফালি করে দিইনি। ফালি করে না দেওয়ার কারণে ঝাল বের হবে না, ছোটো বাচ্চারাও খেতে পারবে, আর বড়রা চাইলে সেই মরিচ খেতে পারে, তাই আমি এভাবে আস্তই দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে আলু আর গাজরের সাথে বেগুন 2-1 মিনিট ভেজে নেব। আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে না দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ আমি এই রান্নাটাতে পানি ব্যবহার করব না। এখন দিয়ে দেব নিম পাতা। নিম পাতাগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে বেগুনের সাথে আলু আর গাজরও দিলাম, যাতে বাচ্চারা খায় সেজন্য। আলু আর গাজরের কারণে কিছুটা মিষ্টি ভাব হতে পারে, তাই কষ্ট হবে না বাচ্চাদের খাওয়াতে। আপনাদের যদি আলু আর গাজর ভালো না লাগে, তাহলে শুধু বেগুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে নিম পাতা, বেগুন আর সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তাই কিছুটা সময়ের জন্য আবার ঢেকে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে চলে আসলাম। আমার আজকের রেসিপি কিন্তু একদম শেষের দিকে। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের এই নিম বেগুন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝর হয়েছে এই নিম বেগুন রেসিপিটা।
গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এমনকি এভাবে করলে বাচ্চারাও খেতে পারবে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়েছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।